হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের কথা দিয়েছিলাম কি যখন আমি এই ব্লাউজটা বানাবো তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকে আমি তোমাদেরকে এই ব্লাউজটার কাটিং স্টিচিং সমস্তটাই দেখাবো। পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আজকে ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে, তাই পুরো ভিডিওটা দেখো। অনেক ছোট ছোট টিপস আমি তোমাদের দিয়েছি, তোমাদের পুজোর কাজ করতে কিন্তু অনেক সুবিধা হবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখো। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এখানে দেখো একটা পুরনো ব্লাউজের মাপ দিয়ে আমাকে তৈরি করতে হবে। তো এখানে একটা প্রিন্সেস কাট ব্লাউজ দিয়েছে, সেটাই আমি মাপটা নিয়ে নিচ্ছি। তো দেখো প্রথমে ছাতির মাপ নিয়ে নিলাম, কোমরের মাপ নিয়ে নেব, লম্বার মাপ, মোহরির মাপ, পুটের মাপ, সমস্ত যেসব মাপগুলো লাগে সেইগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি। নিয়ে সেটা আমরা খাতাতে নোট করে রাখবো। নোট করে রেখে তারপরে সেই ডিজাইন আমরা তৈরি করব। তো দেখো এখানে আমরা হাতার লম্বাটাও নিয়ে নিলাম এবং মোহরিটাও নিয়ে নিলাম। এটা হবে 34 সাইজের একটা ব্লাউজ, মানে ছাতি হচ্ছে 34 আর কোমর হচ্ছে 28। একদমই অনেকটাই কম, মানে ডিফারেন্স আছে ছাতির থেকে কোমরের। তো কোমর আছে 28 ইঞ্চি। তো দেখো এখানে আমার পুট আছে 13 ইঞ্চি। তো 13-র হাফ হয় 6.5 আর হাফ ইঞ্চি প্লাস করলাম, যেহেতু এখানে কলার মতন হবে, কলারের মতনই কি মানে যেহেতু কুচি দিয়ে কলার টাইপের হবে, তাই এখানে আমি হাফ ইঞ্চি প্লাস করেছি, মানে 7.5 ইঞ্চি পুট নিলাম, 7 ইঞ্চি পুট নিলাম আর 7 ইঞ্চি আমরা মোহরাও নামালাম। আর এখানে দেখো হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি লুজ। অবশ্যই তোমরা প্রিন্সেস কাট যখন করবে ছাতিতে হাফ ইঞ্চি লুজ দেবে, মানে ছাতি হচ্ছে 34কে আমরা 4 ভাগ করলাম, 4 ভাগ করে তার সাথে আরও হাফ ইঞ্চি প্লাস করে সেটাকে আমরা ফিটিংস দেবো। আর 2 ইঞ্চি যেমন লুজ নিই সেটা লুজ নিলাম। কোমরটাও সেম একই রকম করব। তো কোমরে এখানে দেখো আমরা নিলাম 6.5 ইঞ্চি, তারপরে 1 ইঞ্চি টেকিনের জন্য নিলাম আর 2 ইঞ্চি লুজের জন্য নিলাম। নর্মালি আমাদের ব্যাক পার্ট রেডি হয়ে গেছে। এবার দেখো এখানে আমরা নিচ্ছি 2.5 ইঞ্চি গলার চওড়া আর 2 ইঞ্চি লম্বা নিচ্ছি, এটা হচ্ছে ব্যাক পার্টটা কাটছি। তো এরকমভাবে একটা শেপ দিলাম। যেহেতু আমাদের 1.5 ইঞ্চির কুচি হবে, সেহেতু আমাদের এই যে কলারটা এটা কভার করে নেবে, তার জন্য আমরা 2 ইঞ্চি কাটিং করেছি এখানে। নর্মালি যখন আমরা কি কলার করি তখন কিন্তু এরকম করি না, হাফ ইঞ্চি কাটিং করি, কিন্তু এখানে ক্ষেত্রে এটা করতে হবে। তো চলো এবার সামনের পার্টটা আমরা কাট করব। তো এখানে দেখো লম্বা যা হবে তার সঙ্গে 1.5 ইঞ্চি প্লাস করবে। প্রিন্সেস কাট অবশ্যই 1.5 ইঞ্চি প্লাস করবে। পুট যা নিয়েছিলাম 7 ইঞ্চি, মোহরাও 7 ইঞ্চি নিয়ে এবার ছাতির মাপটা নেব। ছাতিতে এখানে সেম একই রকম করবে, যা ছাতি হবে তাকে 4 ভাগ করবে, তার সঙ্গে আরও হাফ ইঞ্চি প্লাস করে ফিটিংস দেবে, তারপরে 2 ইঞ্চি লুজ নেবে। কোমরটাও সেম একই রকম করবে, কিন্তু এখানে আমাদের কি করতে হবে, এখানে আরও 1.5 ইঞ্চি প্লাস করতে হবে আমাদের টেকিনের জন্য, যেহেতু আমরা প্রিন্সেস কাট করব। আর এখানে দেখো যেহেতু আমাদের কলার হচ্ছে তার জন্য দেখো ভেতর দিকে 1 ইঞ্চি নিয়ে এরকম একটা শেপ দিয়ে দেবো। আর হাফ ইঞ্চি এখানে ডাউন করব, অবশ্যই ডাউন করতে হবে। তো এখানে হাফ ইঞ্চি ডাউন করে দেখো সামনের গলাতে আমি 3 ইঞ্চি দিয়েছি, পিছন গলাতে 2 ইঞ্চি দিয়েছি। এবার এখানে ডাউন করে নিলাম, আর যেটা 1 ইঞ্চি ভেতর দিকে যে শেপটা দিলাম সেখান থেকে কিন্তু আমরা 1 ইঞ্চি নিয়ে এরকম শেপ দেবো। বুঝতে পেরেছো? কারণ এটা হচ্ছে সামনের পার্টটা, আমাদের যে তালপাট কাটতে হয় সেটা কিন্তু এইভাবে করবে, দেখবে খুব সুন্দর ফিটিংস আসবে, বগলের কাছে কোনো কাপড় জড়ো হয়ে থাকবে না। এইভাবে যদি করো তো একবার অবশ্যই ট্রাই করবে, তারপর কেমন হয়েছে জানাবে। তো দেখো এখান থেকে পুট থেকে আমরা পয়েন্টের মাপ নিলাম। তো পয়েন্টের মাপ ছিল আমাদের 8.5 ইঞ্চি, 9 ইঞ্চি নিলাম। আর এখান থেকে নিলাম 3.5 ইঞ্চি, পয়েন্ট থেকে পয়েন্টের যে দূরত্বটা। আর নিচের দিকে দেখো 3 ইঞ্চি, মানে 3 ইঞ্চি থেকে হাফ ইঞ্চি কম নিলাম, মানে 2.5 ইঞ্চি। তারপরে সাইড থেকে দিলাম 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি দিয়ে যেটা টেকিনের আমরা 1.5 ইঞ্চি সেটা এইভাবে নিলাম, দিয়ে এরকম সুন্দর একটা শেপ দিয়ে দিলাম। শেপ দিয়ে এটাকে সুন্দর একটা শেপ দিয়ে নেবে, প্রিন্সেস কাটের যে শেপটা হয় সেরকমভাবে শেপটা দিয়ে নেবে। খুবই সুন্দর হয়েছে, তোমরা তো দেখতেই পেলে। অবশ্যই পরে দেখালে এগুলো বেশি ভালো বোঝা যায়, যেহেতু কাস্টমার পরে ক্যামেরার সামনে আসতে চায় না, তাই তোমাদের দেখাতে পারি না। তো দেখো আমরা এইভাবে এবার কাট করে নেব। অবশ্যই তোমরা এইভাবে কাট করবে, তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না, ঘাড়ে টান পড়ে যাওয়া বা বগলের কাছে কাপড় জড়ো হয়ে থাকা, ফুলে থাকা, এই সব প্রবলেমগুলো কিছুই থাকবে না যদি এরকমভাবে কাটিং তোমরা করো। তো দেখো এখানে আমরা কাটিংটা করে নিয়েছি। সেম একই রকমভাবে কী করবো, এবার এইগুলোকে বসিয়ে কাপড় কাট করব। ঠিক আছে, মেন যে ফেব্রিকটা এটা তো আমরা লাইনিংয়ের উপরে কাট করলাম। তো তোমরা অনেকেই কালকে লাইভে বলছিলে কি দিদি ভাই হাতা কাটিংটা দেখে দাও। তো চলো আজকে এই ভিডিওটা ওই কারণেই লম্বা হচ্ছে, তো চলো হাতা কাটিংটাও দেখিয়ে দিই। তো দেখো হাতা কাটিংয়ের আগে দেখো আমরা এখান থেকে নিয়ে নিলাম কোণ থেকে, দেখো আমাদের যেই আর্মহোলের শেপটা আছে কোণ থেকে দেখে নিলাম আমাদের 8 ইঞ্চি হলো। তো 4 ভাঁজ করে কাপড় কী করলাম, 8 ইঞ্চি নিলাম। তারপরে দেখো 4.5 ইঞ্চি ডাউন করলাম, আর 2 ইঞ্চি যেহেতু লুজ নিয়েছি তাই 2 ইঞ্চিটাকে দেখো ওই দিক থেকে শেপ দিয়ে দিলাম, মানে 2 ইঞ্চি সোজা থাকবে। এবার দেখো আর জয়েন্টের দিক থেকে 2 ইঞ্চি জাস্ট আমরা সোজায় রাখবো, দিয়ে জাস্ট এইভাবে মিলিয়ে নিলেই কিন্তু আমাদের হাতা রেডি হয়ে যাবে। আমার কথাটা অত তাড়াতাড়ি বলতে পারছি না আমি,
তো প্লিজ তোমরা একটু ভালোভাবে আমার হাতের দিকে লক্ষ্য করো। এইভাবে করলে দেখো এখানে আমি মোহরির মাপটা নিলাম, 4.5 ইঞ্চি মোহরি হলো, 2 ইঞ্চি এক্সট্রা নিলাম, তারপর এরকমভাবে এর সঙ্গে মিলিয়ে নিলাম। বাস হাতা কাটিং তো রেডি। এবার চলো এখানে রাউন্ডের মাপটা আমরা দেখে নিই কি আমাদের ঠিকঠাক আছে নাকি। তো 10 ইঞ্চি আছে। তো দেখো এইভাবে আমরা করলে দেখো 10 ইঞ্চি ঠিকঠাক চলে আসবে, বুঝতে পারছো? এইভাবে যদি তোমরা করো তাহলে হাতে কিন্তু ছোট বড় কোনো কিছু হবে না, তোমরা যদি এইভাবে করো। এবার দেখো এটার থেকে আমরা একদম ফিটিংস থেকে পুরো লাইনটার আমরা মাপ নিলাম, মিডিল করলাম, মিডিলে একটা মার্ক করলাম, আর ভেতর দিকে 1/2 ইঞ্চি এইভাবে নিলাম। এটা হয়ে গেল কি হবে আমাদের তালপাট। তো এর থেকে সহজ আর কিছু হয় না বোধহয়। আমি যতটা পেরেছি, যতটা সহজ করে দেখানো সম্ভব হাতা কাটাটা, ততটা সহজ করে আবারও তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা অবশ্যই একবার না বারবার ভিডিওটা দেখো, দেখবে তোমরাও বুঝতে পারবে। তো দেখো আমাদের এখানে কাটিংটা কমপ্লিট হয়ে গেছে, লাইলিন বসে আমাদের মেন ফেব্রিকও কিন্তু কাটিং করে নিয়েছি। আর একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু তোমাদের দেখাচ্ছি, যাতে তোমাদের একটা ভিডিও দেখলে সবটা শিখে যেতে পারো। যেহেতু এখন প্রিন্সেস কাট ব্লাউজ তো তোমরা অনেকটাই তৈরি করবে এখন। তো এখন একটু আকাশটা মেঘাচ্ছন্ন, একটু বুঝতে পারছো একটু অন্ধকার অন্ধকার আছে, কিন্তু কোনো সমস্যা নেই, তোমরা বুঝতে নিশ্চয়ই পারছো। তো চলো এবার দেখো আমরা প্রিন্সেস কাটটা কাটবো। এখানে আন্ডারগাউন করছি আমি। তো দেখো আমরা কি করবো, নিচ থেকে সেলাই করব। তো দেখো মেন ফেব্রিকের সঙ্গে মেন ফেব্রিকটা রাখলাম, আর লাইলিনের সাথে লাইলিনটা রাখলাম, আর নিচের দিকে জাস্ট এই দুটোকে এইভাবে ধরবে, ধরে ধরে সেলাই করবে। আর এই প্রিন্সেস কাটের রাউন্ডের যেই ব্যাপারটা আছে সেটা কিন্তু একদম আস্তে স্লো স্লো হাতে করবে, মানে একদম ধীরে ধীরে করবে, কারণ এই রাউন্ডটাতে কিন্তু কুঁচকে যাওয়ার ব্যাপার থাকে, কাপড় এক এক সময় কুঁচকে যায়, এরকম প্রবলেম কিন্তু হতে থাকে। তাই এখানে আমি একটু স্পিড করে দিলাম, কারণ অনেকটা সময় দিয়েই কিন্তু আমিও এই জিনিসটা সেলাই করি, যাতে এই জায়গাটা ঠিকঠাক হয়, বুঝতে পেরেছো? তো তোমরা অবশ্যই করবে। তো দেখো আমার এক সাইড সেলাই হয়ে গেছে, অবশ্যই ডবল সেলাই দেবে কিন্তু। তো ডবল সেলাই দেওয়ার পরে যেহেতু একটু রাউন্ড আছে, সেহেতু এখানে ছোটো ছোটো কাট দেবে। আর এই কাপড়টা কিন্তু খুবই বাজে, একদম শুধু কাপড় বেরিয়ে যাচ্ছে, খুব মানে একদম মানে কি বলবো, খুব খারাপ একটা কাপড় এরকম মনে হচ্ছে। দেখো প্রিন্সেস কাটটা কতটা সুন্দর হয়েছে, বুঝতে পারছো? কোনো রকম কোনো কিছু কিন্তু কোনো ভাঁজ বা কোনো কিছু আসেনি। তো দেখো যখনই আমরা সেলাই করব, নিচ থেকে বলো বা উপর থেকে বলো, তখন কিন্তু 1/2 ইঞ্চি বা 2 সুত মতন এরকম ছোটো বড়ো চলে আসতে পারে। এটাতে কোনো কিছু ভয় পাওয়ার কিছু নেই, প্রবলেম নেই। তোমরা এটাকে কাট করে নেবে, ঠিক আছে? আমি দেখো কাট করে নিলাম। এবার দুই সাইডটাই আমরা সেম একই রকমভাবে সেলাই করে নিয়েছি। এবার কি করব, এখানে আমরা গলাতে কিন্তু পটিটা লাগাবো। তো গলাতে পটিটা লাগানোর সময় কি করব, আমরা এখানে 4 ইঞ্চি চওড়ার একটা পটি কাট করে নিয়েছি। পটিটাকে প্রথমে আগে সেলাই করে নিলাম। এবার কি করব, ছোট ছোট এখানে কুচি দেব। আর 4 ইঞ্চিকে ডবল ভাঁজ করলে 2 ইঞ্চি হয়, 2 ইঞ্চিটাকে ভাঁজ করে 1/2 ইঞ্চি সেলাই চলে যাবে, মানে 1.5 ইঞ্চির কুচি আমাদের কিন্তু দাঁড়াবে। আমি বলেছিলাম 1.5 ইঞ্চিরই কুচি দেবো, তার জন্য 1.5 ইঞ্চির কুচি আমি কিন্তু এখানে দিচ্ছি। এবার তোমরা ছোট বড় যেরকম কুচি করবে সেরকমভাবে মেজারমেন্ট করবে। তো দেখো আমি এখানে ছোটো 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 করে কুচিটা আগে করে নিচ্ছি, তারপরে গলাতে আমরা অ্যাটাচ করব। তো এরকম সুন্দরভাবে কুচি দিয়ে দেবে। দেখবে যেহেতু এটা কাতানের একটা ব্লাউজ পিস, তো এটাতে কি বলো তো একটু ভারী হয়ে যাচ্ছে। কুচিগুলো কি হয়, হালকা হলে মানে হালকা যে ব্লাউজ পিসগুলো হয় সেগুলোতে বেশি ভালো হয়। এটাতেও সুন্দর হয়েছে, কিন্তু হালকা যে কাপড়গুলো হয় সেইগুলোতে কিন্তু আরও বেশি ভালো হয়, বুঝতে পেরেছো? তো দেখো এবার আমরা কুচিটা লাগিয়ে নিচ্ছি গলাতে, যেরকমভাবে জাস্ট নর্মালি যেমন আমরা কুচিটাকে 1/2 ইঞ্চি ধরে গলাতে বসিয়ে এইভাবে লাগিয়ে নেব। এখানে তোমরা চাইলে ভেতর দিক থেকে একটা পটি দিতে পারো, বা ভেতরটা পিকো করে মানে পিকো না মানে আন্ডারলক যেটা, ওভারলক যেটা, সেটা করে নিতে পারো, ঠিক আছে? তো এখানে আমি কিছুই করছি না, এখানে জাস্ট আমি ডবল সেলাই দিয়েছি। তো এইভাবে ছোটো 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 কাট দিয়ে দিচ্ছি। অবশ্যই রাউন্ডে সেলাই হবে আর কাট দেবে এরকম করে। তো দেখো এইভাবে কাট দেওয়ার পরে কুচিটায় কি করব, আমরা ওপর দিকে এরকম উল্টে নেব। ওপর দিকে উল্টে দিলে কুচিটা কিন্তু আমাদের ওপর দিকে থাকবে, আর স্টাইলটা কিন্তু খুবই সুন্দর লাগে। এরকম তোমরা কুর্তিতে করতে পারো, ব্লাউজে তো করতেই পারো, কুর্তিতে করতে পারো, বেশ সুন্দর লাগে। একবার করে ট্রাই করে দেখবে। আমার ওই ব্ল্যাক কালারের যে ব্লাউজ পিসটা সেটা খুবই হালকা ছিল, ওটাতে আরও বেশি সুন্দর হয়েছিল। আর ওই ব্লাউজটা দেখে বোধহয় আমি কতগুলো ব্লাউজ বানিয়েছি তার ঠিক নেই, মানে আমি ওই ব্লাউজটা করাতে সবার এত পছন্দ হয়েছে। আমি যখন 7 থেকে 8 বছর আগে আমি ব্লাউজটা করেছি, আর ওই ব্লাউজ কিন্তু আমি এখনও পর্যন্ত অর্ডার পাচ্ছি, দেখতে পাচ্ছ ওই ব্লাউজটা দেখি কিন্তু। তো তোমরা অবশ্যই ট্রাই করবে, দেখবে তোমাদের দেখে আরও অনেকেই অর্ডার দেবে। তোমরা নিজে পরবে, দেখবে ঠিক অর্ডার দেবে। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু আমাদের সামনের পার্টটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমাদের সামনে যে প্রিন্সেস কাটের যে বুকের শেপটা সেটাও কতটা সুন্দর এসেছে, একদম ক্লিন এসেছে। সেম একই রকমভাবে দেখো এবার আমরা কি করব, এখানেও একটা না কুচি, দেখো এক্সট্রা যদি কাপড় না থাকে, বেশি কাপড় যদি না থাকে, তো এরকমভাবে জয়েন্ট দিয়ে করবে। লম্বা অনেক সময় কাপড় থাকে না আমাদের, তখন কিন্তু আমাদেরকে এইভাবে জয়েন্ট দিয়েই করতে হয়। তো
তো এখানেও সেম একই রকমভাবে আমরা এভাবে আগে ডবলে ভাঁজ করে নেব, তারপরে ছোটো 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 কুচি দেবো, যেমনটা আমরা দিয়েছিলাম ঠিক সেরকমভাবে কুচি দেবো। কুচি দিয়ে তারপর তখন আমরা যেমনটা লাগিয়েছিলাম সেরকমভাবে করব। তো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমার কাছে আরও কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো এখানে আমি ভিডিওটা স্কিপ করে রেখে পোস্ট করে রেখেছিলাম, তো তারপরে আমার আর করতেই মনে নেই, জাস্ট এইটুকু আমাদের আউট হয়ে গেছে। তো যাই হোক, নর্মালি আমরা কুচিটাকে লাগিয়ে নিয়েছি, দিয়ে টেকিং দিয়ে নিয়েছি আর মিডিল বরাবর শুধু কাট দিয়ে দিয়েছি। তো চলো এবার আমরা পটি দেবো। তো পটি আমরা কি করব, যখন আমরা প্রিন্সেস সামনে যখন হুক করি, যখন হুক করি তখন আমরা কি করি, বাঁ দিকের পটিটা আমরা কি করি চওড়া লাগাই আর ডান দিকেরটা আমরা উল্টে নিই। সেম এখানে কিন্তু উল্টোটা করতে হবে, ডান দিকেরটা আমরা চওড়া পটি লাগাবো আর বাঁ দিকেরটা আমরা পুরো উল্টে নেব, বুঝতে পেরেছো? এরকমভাবে করবে, দেখবে খুবই সুন্দর হবে। তো এখানে যেহেতু আমাদের দেখো একদম পুরো পিঠটা ঢাকা একদম, সেহেতু আমাদের কী হবে বলো তো, এখানে না আমরা এইভাবে ধরে না ওপর থেকে চাপ সেলাইটা দেবো না, দেখতে খারাপ লাগবে। এখানে আমরা কি করব, আমরা হেম করব, বুঝতে পেরেছো? এখানে কিন্তু আমরা হেম দেবো, না হলে কিন্তু ভালো লাগবে না। এবার সেম একই রকমভাবে দেখো এটাকে আমরা উল্টো করে নেব। এবার উল্টো করে নিয়ে এবার এখানে দেখো আমরা কিন্তু লাইলিন নিইনি, এখানে আমরা যেহেতু এই কাপড়টা খুব মোটা, তো ভেতরে আর আমরা লাইলিন ইউজ করছি না। এখানে আমরা সেম মেন যে ফেব্রিকটা আমাদের ব্লাউজের পিসটা সেটাকে কাট করে নিয়েছি আর এইভাবে ডবল করে নিলাম। এখানে একটু চওড়া পটিটা দেবো, চওড়া পটি দিলে দেখতে ভালো লাগে। একদম কুচি বরাবর আমরা এটাকে সেলাই করে দেবো, যেমনটা আমরা করছি দেখো এরকমভাবে। তোমরা এভাবে করবে, দেখবে কাজের ফিনিশিং খুব ভালো আসবে, পুজোতে কাজ করতে পারবে, কাস্টমার খুশি হবে। তো এইভাবে দেখো তারপর এটাকে ভাঁজ করে নেবো। আর যেটা সেলাই মার্জিন, যেটা আমাদের সেলাই হলো, সেই মার্জিনটাকে ভেতরে রেখে জাস্ট ওপর থেকে সেলাই করব, বুঝতে পেরেছো? এটা দেখবে করবে খুবই ফিনিশিংয়ের সঙ্গে আসে। আর এই কাপড়টা কি বলো তো, একটু ফোলা ফোলা টাইপের, মোটা টাইপের কাপড়, বুঝতে পেরেছো? তার জন্য মনে হচ্ছে কি যেন উঠে উঠে আছে, একটা যে সুন্দরভাবে ক্লিন হয়ে কাপড়টা বসে থাকে সেই জিনিসটা কিন্তু নয়। যেহেতু খুব মোটা টাইপের কাপড়, সেহেতু দেখো এরকম একটা ফোলা ফোলা টাইপের ব্যাপার কিন্তু থাকছে সবসময়। তো কোনো ব্যাপার নেই, পরবে যখন তখন এটা কিন্তু ঠিক হয়ে যাবে। তো দেখো আমাদের কিন্তু এখানে একদম ঠিকঠাক হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার কি করব, আমরা পুট দুটোকে একসাথে জয়েন করে নেব, পুট জয়েন করে নেব, তারপর হাতা লাগাবো, ফিটিংস করাবো। সমস্তটাই একটা ভিডিওর মধ্যে আমি দিয়েছি, যাতে তোমাদের বারবার, কালকে যেমন লাইভে তোমরা বারবার বলছো দিদি এটা দেখাও ওটা দেখাও, কতজনের কত কিছু প্রবলেম হচ্ছে। তো আমি ভাবলাম চলো ভিডিওটা লং হোক তবুও ভালো, তারা যদি তোমাদের কোনো হেল্প হয় একটা ভিডিওর মাধ্যমে, তোমাদের সমস্ত কিছুটাই ওই কারণে দিয়ে দিচ্ছি। তো এখানে দুটো পুট আমরা জয়েন করে নিয়েছি দেখো। এবার কি করব, আমরা হাতা লাগাবো। তার আগে দেখো এখানে একটা টিপস দিয়ে দিই, আমরা প্রিন্সেস কাটে দেখিও সাইডে আমি প্রথমে কিন্তু কাট করিনি। কেন কাট করিনি, তো দেখো এখানে আমি তোমাদের দেখাচ্ছি কাটটা কখন আমরা করি, আমি করি। তো তার আগে আমরা কি করব, হাতাটাকে সেলাই করে নেব, ওটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো হাতাটাকে যেহেতু আমাকে এখানে কুচির জন্য বলেছিল হাতাতে, কিন্তু কাপড়ে আর হয়নি, তার জন্য আমি কুচি দিতে পারিনি। তো কুচিটা আমরা কিন্তু এখানে দিচ্ছি না। তো দেখো এখানে আমরা তালপাট যে দিকটা আছে তা উল্টো দিকে রেখেছিলাম, তো আবার ঠিক করে নিলাম। দেখো আমরা কি করেছি, হাতার যে ব্লাউজ পিসটা সেটা আমরা সোজা করে রেখেছি, তার উপরে লাইলিন দিয়েছি, দিয়ে জাস্ট ধারে ধারে এভাবে সেলাই করে নিলাম। তারপরে দেখো আমরা লাইলিনের ওপরে একটা চাপ সেলাই দেবো, এভাবে চাপ সেলাই দিয়ে এটাকে পুরোটাকে উল্টে নেব। এইভাবে করবে, দেখবে হাতাটা খুব সুন্দরভাবে হবে। তো এইভাবে উল্টে নিলাম, উল্টে নিয়ে ওপর থেকে জাস্ট একটা 1/2 ইঞ্চি ছেড়ে একটা সেলাই দিয়ে নেব। এতটা ক্লিনভাবে তোমাদের কেউ বলে বা বোঝায় নাকি জানি না, আমি চেষ্টা করি তোমাদেরকে একদম ক্লিনভাবে, একদম নিখুঁতভাবে আমি যেই কাজটা করছি এটা কিন্তু কাস্টমারের কাজ করছি, তাই কোনো প্রশ্নই আসে না যে তোমাদের আমি ভুল শেখাচ্ছি বা কিছু। অনেকেই বলছে আমি নাকি তোমাদের ভুল শেখাচ্ছি, তো তোমরাই অবশ্যই কমেন্ট করে জানাবে কি আমি তোমাদের ভুল শেখাচ্ছি কি না। তো দেখো এইভাবে আমরা পুরোটাকেই জাস্ট এইভাবে সেলাই করে নিতে পারো। তো আমি সেলাই করে নিয়েছি, এবার চলো হাতাটা লাগাবো। হাতাটা লাগানোর সময় অবশ্যই তালপাটটা খেয়াল রাখবে, তালপাটের দিকটা যেন সবসময় সামনের দিকে হয়, সেটা যেন পিছন দিকে কোনো রকমভাবে না চলে যায়, তাহলে কিন্তু একদম ফিনিশিং আসবে না। তো দেখো এখানে হাতা লাগাচ্ছি, এখানে কিন্তু কোনো রকম কম বেশি আসছে না, কারণ আমরা কম বেশি তো করিনি, আমরা যখন কাটিং করি তখনই তো ঠিকঠাক করে নিয়েছি। তাই সবসময় এটা মাথায় রাখবে, যখন আমরা কাটিং করব তখন কিন্তু মাপ মতন ঠিকঠাক করে নেব, তাহলে ছোটো বড়োর প্রশ্নই আসবে না, বুঝতে পেরেছো? অনেকে বলো দিদি ছোটো বড়ো আসছে, এই প্রবলেম হচ্ছে, কোনো রকম প্রবলেম হবে না। আর এখানে তোমরা চাইলে ওভারলক করতে পারো বা ধারে ধারে আরেকটা করে সেলাই দিয়ে দিতে পারো, যেটা আমাদের এই যে এক্সট্রা কাপড় বেরিয়ে আসছে সেটা কিন্তু আমাদের আর বেরিয়ে আসবে না, লক হয়ে যাবে, বুঝতে পেরেছো? তো দেখো আমাদের হাতাটা লাগানো হয়ে গেছে।
একদম সুন্দরভাবে হাতা লাগানো হয়ে গেছে। কাপড়টা বললাম যে একটু ফোলা ফোলা টাইপের, তার জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো চলো, আমাদের দুটো হাতায় লাগানো হয়ে গেছে। এবার দেখো, অনেকেই বলো কি দিদি এই হাতার দুটো পার্ট যখন লাগাই তখন কিন্তু আমাদের ছোট বড় চলে আসে। তো দেখো এখানে দেখো আমার কোনো রকম ছোট বড় আসছে না। তো এইভাবে প্রথমে আগে দেখে নিই। আর তোমাদের যেটা বলছিলাম প্রিন্সেস কাটে, দেখো এই জায়গাটা কিন্তু আমরা আগেই কাট করি, কিন্তু আমি আগে কাট করি না এই কারণে, কারণ একটু কম বেশি হলে এখানে আমরা মেকআপটা দিয়ে নিতে পারি। তো দেখো সামনের পার্টে কিন্তু সাইডে দেখবে কাপড় কিন্তু এক্সট্রা থাকে। তো এই দুটো মাথায় রাখবে কি আমাদের হাতের যে মিডিলের জয়েন্টটা, সেটাকে মিডিলে আগে ঠিকঠাক করে ধরে নেবে, তারপরে কোন সাইডে কতটা কাপড় এক্সট্রা থাকছে সেটাকে মাথায় রেখে তখন কাট করবে, দেখবে কোনো রকম প্রবলেম হবে না। বুঝতে পেরেছো? তো দেখো আমাদের এখানে হাতাটা সুন্দরভাবে দেখো একদম ফিনিশিংয়ের সঙ্গে এসেছে, বুঝতেই পারছো কোনো ছোট বড় কিন্তু আসেনি। তো সেম এখানে দেখো ছোট বড় যদি আসে তাহলে কি করবে। তো দেখো এখানে আমি একটু ছোট বড় করে রেখেছি তোমাদের বোঝানোর জন্য। তো দেখো এখানে আমাদের 1/2 ইঞ্চ মতো কিন্তু ছোট বড় আছে, তাহলে এটা কি করবে, যেখানে বেশি আছে সেটাকে আমরা এইভাবে ধরবো, ধরে সেখানে আমরা 2 সুত মতো সেলাই করে দেবো। তাহলে দুটো 2 সুতের সেলাই হয়ে গেলে তো 1/2 ইঞ্চি এখানে আমাদের কিন্তু কম হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো দেখো এখানে আমাদের কম বেশি, আসলে সেলাই করতে গিয়ে আমরা এটা কম বেশি করে ফেলি। তো যখন আমরা সেলাই করে দেবো না, আগে আমরা দেখে নেবো কি আমাদের কম বেশি কোথায় আছে। তো দেখো এখানে আমরা আবার ভাঁজ করে এইভাবে দেখে নেবো কি আমাদের নিচের দিকে কতটা এক্সট্রা থাকছে। তো দেখো নিচের দিকে যে এক্সট্রাটা থাকছে সেটাকেও আমরা কাট করে নিলাম। এবার দেখো এটাকে বরাবর এইভাবে সেলাই করে নেব, তাহলে দেখবে কত সুন্দর ফিনিশিংয়ের সঙ্গে চলে আসবে। তো দেখো এটা আমাদের কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের দিকে আমরা লাগাবো কোমরপটি। তো দেখো এখানে দেখতে পাচ্ছ কি সামনের পার্ট ছোট বড় এরকম কোনো কিছু আসছে, দুটোই কিন্তু একদম সমান সমান, কোনো মিডিলে কোনো ফাঁক নেই, কোনো কিছু নেই। তো দেখো এখানে আমরা একটা লাইনিংয়ের পটিও কেটে নিয়েছি। এই পটিটাকে আমরা কি করব, ডবল ভাঁজ করে লাগাবো। আমি সবসময় পটি সবসময় তোমাদের বলি কি ডবল ভাঁজ করে লাগাবে, তাহলে ফিনিশিং আসবে ভালো কাজের। তো একদম আমাদের মানে যে দিকটা পিঠের দিক মানে খোলা দিক, সেই দিক থেকে পটিটা লাগাতে শুরু করব। একদম এই মাথা থেকে ও মাথা মানে পুরোটাই বরাবর এইভাবে পটিটা লাগিয়ে নেব। পটিটা লাগিয়ে নিয়ে এইভাবে উল্টে নিয়ে চাপ সেলাই দিয়ে নিলেই কিন্তু আমাদের পটি লাগানো কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমরা ফিটিংসটা দিয়ে দেবো। তো এখানে ফিটিংস দেওয়াটা আর দেখালাম না, কারণ ফিটিংস দেওয়া তোমরা অনেকেই জানো, তোমাদেরকে আমি এর আগেও অনেকবার দেখিয়েছি, তার জন্য আর ফিটিংস দেওয়াটা দেখালাম না। তো এখানে দেখো ফিটিংসটা আমি দিয়ে নিয়েছি। এবার বরাবর এখানে সেলাই করে নেব। অবশ্যই পাশাপাশি দুটো সেলাই দিয়ে নেব 1/2 ইঞ্চি ছেড়ে। যদি কাস্টমারের ইচ্ছে হয় সেটাকে খুলে নিতে পারবে, যদি টান হয় বা কোনো কিছু হয়। তো ভেতরে কিন্তু এক্সট্রা কাপড় আমাকে রাখতে বলে কাস্টমার, তার জন্য এক্সট্রা কাপড় কিন্তু অনেকটা করেই থাকে। তোমরা চাইলে আরও কম রাখতে পারো, শেষে তুমি ওটাকে কাট করে ফেলে দিতে পারো। তো দেখো আমরা সাইডে দুটো পাশাপাশি সেলাই করে নিয়েছি। তো আমার ব্লাউজ কিন্তু কমপ্লিট। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর চলো তোমাদের আরও একবার দেখিয়ে দিই কি যে ব্লাউজের মাপটা দিয়েছিল সেটা আমাদের এটার সাথে রেখে ঠিকঠাক আসছে কিনা, একদম সেম যেহেতু বলেছিল। তো চলো এটা দেখছি কি আমাদের ফিটিংসটা এর মতন এসেছে কিনা। তো দেখতে পাচ্ছ কোমর একদম ঠিকঠাক, আর আমাদের যে ছাতিটার মাপ নিয়েছিলাম সেটাও দেখো একদম ঠিকঠাক করে তোমাদের দেখছি। দেখো আর্মহোলের মাপটা আমি দেখে নিচ্ছি কি এটা ঠিকঠাক আছে নাকি। সেম একই রকম, যেহেতু এটা প্রিন্ট বোট নেক তাই এরকম হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।